হাই গাইস, আমি পূজা। তো সেদিনকে আমি চলে গেছিলাম অ্যালদো ক্যাফেতে। আর ক্যাফে যেতে গিয়ে আমার তো মনে হয়েছিল ক্যাফেতে পৌঁছাতেই পারবো না, কারণ রাস্তায় এতটাই জ্যাম। আমি এটুকুনি ডিসাইড করে নিয়েছি সেদিনকে বেরিয়ে, যে ভোটের আগে কোথাও যাবার কোনো প্ল্যান করা আর যাবে না, বিকজ রাস্তাঘাটে এত বাজে অবস্থা হয়ে থাকে। বাট এইসবকে বাদ দিয়ে যখন ক্যাফেতে গিয়ে পৌঁছাই, ক্যাফে তো এতটাই সুন্দর। আমি ক্যাফেতে ভাবছিলাম অনেকদিন আগেই আসবো, বাট এত ইনস্টাগ্রামে হাইপ ছিল, আমি ভেবেই নিয়েছিলাম এখন যদি যাই আমি ফটো তোলার জন্য কোনো জায়গা পাবো না, নাহি আমি কিছু ভালো খাবার খেতে পারবো। কেন কি, যখন হাইপ থাকে ক্যাফেগুলোতে এত রাশ থাকে যে কিছুই অর্ডার করা যায় না ঠিকঠাক করে, অ্যান্ড অর্ডার করলেও অনেকটা টাইম লাগে, মানে মুডটাই নষ্ট হয়ে যায়। তো এইসব জিনিসকে বাদ দিয়ে আমার মনে হয় পরে যাওয়াটাই বেশি বেটার। তো পরে গেছিলাম, অ্যান্ড লাকিলি ক্যাফের ওনারও ওইদিনকে ছিল ওখানে। তো খুব ভালো লাগলো ওদেরকে দেখে, যে বেশ ঘরোয়াভাবে ওরা ক্যাফেটাকে মেনটেন করছে। আর ক্যাফেটা এতটাই সুন্দর অ্যান্ড অ্যাস্থেটিক, মানে প্রত্যেকটা কর্নার ওরা হাতে ধরে সাজিয়েছে। ইভেন ক্যাফেটার ভেতরে এত সুন্দর সুন্দর চাবির রিং রাখা ছিল, মানে বিভিন্ন ধরনের কিচেন্স, অ্যান্ড এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল সেগুলো, আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও ছিল সেগুলো। অ্যান্ড মোস্টলি ওদের এই বেকারি এরিয়াটা আমার এত ভালো লাগে, মানে বিভিন্ন ধরনের মানে ট্রেন্ডি কেকস পাওয়া যায়, মুজ পাওয়া যায়। বাট হ্যাঁ, এটা বলতে পারি যে ক্যাফেটা অতটাও পকেট ফ্রেন্ডলি নয় যতটা তোমরা ভাবছো হয়তো ভিডিওটা দেখে। বাট হ্যাঁ, বাট খাওয়া দাওয়া ভীষণই ভালো দাম অনুযায়ী। আমার তো খুবই ভালো লেগেছে। আমরা একটা চিকেন উইংস নিয়েছিলাম, একটা বারবিকিউ পিৎজা নিয়েছিলাম, আর দুটো মকটেল নিয়েছিলাম। তো এইসব করেই আমরা এত মজা করে বাড়ি ফিরে যাই সেদিনকে। তো এটুকুনি ছিল, আমি বিলটা লাস্টে অ্যাড করে দিয়েছি, প্লিজ চেক করে নিন। টাটা।